আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনারা সবাই জানেন যে আমি সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফাইনাল থার্ড এবং সেন্টার ব্যাকদের নিয়ে কথা বলেছিলাম বিগত কয়েকটা ভিডিওতে, যেখানে তাদের শক্তিমত্তার জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করেছিলাম। ওই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট সেকশনে বলেছেন ব্রাজিলের ফাইনাল থার্ড এবং ডিফেন্স লাইন নিয়ে তেমন একটা সমস্যা নেই। ব্রাজিলের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে মিডফিল্ড। ব্রাজিলকে বিশ্বকাপে ভালো করতে হলে মিডফিল্ডে স্ট্রং হইতে হবে, কারণ তারা বিগত ম্যাচগুলাতে মিডফিল্ড কন্ট্রোল নিতে পারতেছে না। সো এখন ব্রাজিলকে 2026 বিশ্বকাপে ভালো করতে হলে মিডফিল্ড নিয়ে তাদেরকে কাজ করতে হবে, এমন ধরনের একটা কমেন্টস আপনারা অনেকেই করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করবো এক্স্যাক্টলি ব্রাজিলের মিডফিল্ড কি শক্তিশালী নাকি অনেকটা উইক, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। দেখুন, প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল বেসিক্যালি তিনজন মিডফিল্ডার নিয়ে খেলে। আপনি যদি ব্রাজিলের ফরমেশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বেসিক্যালি তারা 4-2-3-1 ফরমেশনে খেলে। যে তো এই জায়গাটাতে আপনি ফরমেশনের হিসাব করলে দেখতে পারবেন যে ব্রাজিল বেসিক্যালি মিডফিল্ডে দুজন পিভট মিডফিল্ডার খেলায় এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলায়, যেখানে আমরা দেখছি যে গত ম্যাচটাতে ক্যাসেমিরো এবং বুনো গুইমারেজ পিভট হিসেবে খেলেছে এবং মাতিয়াস কুনা তিনি খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এখন বর্তমানে আমরা যদি ব্রাজিলের মিডফিল্ড হিসেব করি তাহলে দেখতে পারবো যে বুনো গুইমারেজ এবং ক্যাসেমিরো আবারও এই টিমটাতে পিভটের কার্যক্রম ভূমিকাটা পালন করবে এবং ফাইনাল থার্ডের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে প্লেয়ারটা আসতে চলেছে সেটা কি হবে আপনারা হয়তো বা আন্দাজ করতে পেরেছেন। সেই প্লেয়ারটা হতে চলেছে নেইমার জুনিয়র, কারণ তিনি অলরেডি ইনজুরি থেকে ব্যাক করেছেন, সান্তোসের হয়ে প্রত্যেকটা ম্যাচে খেলতেছেন। ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগ পর্যন্ত যদি তিনি ইনজুরি পিক না করেন তাহলে ব্রাজিল স্কোয়াডে তিনি আসতে চলেছেন, আর ব্রাজিল স্কোয়াডে আসলে তিনি অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। এটা একেবারে অফিসিয়ালি আপনি ধরে নিতে পারেন। যদি নেইমার জুনিয়র ইনজুরি পিক না করে, যদি ক্যাসেমিরো কিংবা যদি বুনো গুইমারেস এই তিনটা প্লেয়ার যদি ইনজুরি পিক না করে ব্রাজিলের ম্যাচের আগে, তাহলে অবশ্যই এই তিনটা প্লেয়ারের ট্রায়ও কিন্তু আমরা দেখতে পারবো মিডফিল্ডে। তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে ক্যাসেমিরো, বুনো গুইমারেস এবং নেইমার জুনিয়রের মতো তিনটা মিডফিল্ডার থাকবে, বিশ্বমানের মিডফিল্ডার থাকবে, তখন ব্রাজিলের মিডফিল্ড সাইডটা কেমন হবে। হ্যাঁ, আমরা বিগত দিনগুলোতে দেখছি যে ক্যাসেমিরোকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই অনেকগুলা বছর, প্রায় 2 বছরের মতো ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন। বুনো গুইমারেসকে কনসিস্টেন্টলি ডাকা হইতো, বাট তার পার্টনার ভালো ছিল না। এখন নেইমার জুনিয়র এবং বুনো গুইমারেস যেই ভাই মিডফিল্ডের শেলটা তৈরি করে, বিগত যে দুইটা ম্যাচ আপনারা যারা দেখেছেন ব্রাজিলের তারা বুঝতে পারবেন এই দুইটা প্লেয়ার যেভাবে মিডফিল্ডে শিল্ড তৈরি করে, এদেরকে ফাঁকি দিয়ে বল নিয়ে যাওয়া কিন্তু বেস্ট আপ, যেমনটা আমরা ব্রাজিলের সর্বশেষ দুইটা ম্যাচে দেখছি। সো এখন এই দুইটা প্লেয়ারের পাশাপাশি যখন নেইমার জুনিয়র এই টিমটাতে অ্যাড হইতেছে, তখন আপনি বুঝতে পারতেছেন ব্রাজিলের মিডফিল্ড সাইডটা কতটা স্ট্রং হইতে চলেছে। মানে ক্যাসেমিরো কি করবে, ক্যাসেমিরো ডিফেন্সিভলি ব্রাজিলকে সহায়তা করবে, আর বুনো গুইমারেস পুরো ম্যাচটাকে কন্ট্রোল করার ট্রাই করবে, আর নেইমার জুনিয়র একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, পিওর প্লেমেকার হিসেবে ব্রাজিলকে ভালো একটা শেপ এনে দিবে। যেখান থেকে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র লফটেড পাস, থ্রো পাস, কি পাস এগুলা জেনারেট করে দিতেছে, ওইখান থেকে গোল কিংবা অ্যাসিস্ট আসতেছে কিংবা চান্স ক্রিয়েট হইতেছে। এমনটাও হইতে পারে নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ডার সাইড থেকে অ্যাসিস্ট করতেছে, 1-to-1 খেলে গোলও করে দিতেছে। সো মিডফিল্ডে যখন এই তিনটা প্লেয়ার থাকবে তখন যে কোনো দলের, সেটা হতে পারে আপনার জাতীয় দল, সেটা হতে পারে আপনার ক্লাব পর্যায়ের যে কোনো জায়গায়, এমন ধরনের মিডফিল্ডাররা যখন একসাথে খেলবে তখন ওই দলের মিডফিল্ড সাইডটা কোনোভাবে উইক বলে আপনার কাছে মনে হবে না। এখন আপনি হয়তো একটা জায়গায় ক্লেম করতে পারেন ব্রাজিলের যে সাবস্টিটিউট প্লেয়ার গুলা রয়েছে, আই মিন ক্যাসেমিরো, বুনো গুইমারেস এবং নেইমার জুনিয়রের যে সাবস্টিটিউট গুলা রয়েছে তাদেরকে নিয়ে হয়তো আপনাদের কিছুটা সংশয় থাকতে পারে। দেখুন, রিসেন্টলি আমি ওই জায়গাটাতে কিছুটা হলো মানতেছি যে তাদের সাবস্টিটিউট যে প্লেয়ার গুলা থাকবে তারা আসলে কতটা ব্রাজিলকে ভালো সার্ভিস দিতে পারবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখন আমি যদি নাম ধরে ধরে বলি, এই জায়গায় আপনি যদি ক্যাসিমিরোর যদি সাবস্টিটিউট হিসেব করেন তাহলে এই জায়গাটাতে কাকে রাখা হইতে পারে, হয়তো বা গার্সনকে রাখা হইতে পারে, যিনি কিনা একজন সেন্ট্রাল মিডফিল্ডারের মতো খেলতে পারে। সো তিনি অবশ্যই ক্যাসিমিরোর পর্যায়ের না। আপনারা যদি বুনো গুইমারেজের হিসেব করেন, বুনো গুইমারেজের যেই সাবস্টিটিউট প্লেয়ারটা হিসেব করেন সেটা হতে পারে হয়তো বা আন্দ্রে সান্তোস, যদিও তিনি একটু অ্যাটাকিং মাইন্ডের ফুটবলার, বাট বিবোর্ডে যখন খেলবে তখন ওই মিডফিল্ডের থেকে তার বেশি উপরে যাওয়ার সুযোগ থাকবে না। সো এই জায়গাটাতে বুনো গুইমারেজের জায়গাটাতে আন্দ্রে সান্তোস যে প্লেয়ারটা রয়েছে সেলসির হয়ে খেলে, তিনি হয়তো বুনো গুইমারেসের টাইপের ফুটবলার না, বাট প্লেয়ারটা বেশ কোয়ালিটি সম্পন্ন।
সাবস্টিটিউট হিসেবে হয়তো বা তার সাথে 100-100 কম্পেয়ার করা যাবে না, বাট যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার। আপনি যদি এখন নেইমার জুনিয়রের সাবস্টিটিউট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটাতে সম্ভবত মাতিয়াস কুনা থাকবে কিংবা আন্দ্রেস পেরেইরা থাকতে পারে, এই দুইটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার থাকতে পারে। এখন নেইমারের সাথে তো কারো তুলনা হয় না, নেইমার জুনিয়রের যে সাবস্টিটিউটরা থাকবে তারা নেইমারের সমতুল্য তো কোনোভাবেই হবে না, এটা আপনাকে মানতেই হবে। যেমন আমি যদি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনাতে কি মেসি টাইপের কোনো প্লে মেকার আছে? ব্রাজিলের কথা যদি বলেন, নেইমার জুনিয়রের মতো কোনো প্লে মেকার কি ব্রাজিলে আছে এখন নেইমারকে বাদে? নাই। সো এই টাইপের ফুটবলার গুলার রিপ্লেসমেন্ট হয় না ভাই। তো যারা খেলবে তারা সর্বোচ্চটা দিয়ে যদি খেলা ট্রাই করে তাহলে নেইমারের যে সার্ভিসটা ব্রাজিল পাইতো এমন ধরনের সার্ভিস না পেলেও তার আশেপাশে সার্ভিস হয়তো বা পেলেও পেতে পারে ব্রাজিল। সো আপনি বুঝতে পারতেছেন যে নেইমার জুনিয়র, ক্যাসিমিরো, বুনো গোইমারেস এই তিনটা প্লেয়ার যখন মিডফিল্ডে থাকবে একই সঙ্গে খেলবে, যদি তারা 90 মিনিট খেলতে পারে তাহলে এই দলের মিডফিল্ডের সাইডটা কেমন স্ট্রং হইতে চলেছে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, সাবস্টিটিউট প্লেয়ার গুলাকে নিয়ে সবসময় ব্রাজিলের মিডফিল্ড সাইডটাতে কিছুটা হলেও সংশয় থাকে, বাট এবার কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমটাকে যেভাবে তৈরি করতেছে আমার কাছে মনে হয় যে এই পজিশন গুলাতে ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে স্টার্টিং 11-এর প্লেয়ারের পাশাপাশি সাবস্টিটিউট যে প্লেয়ার গুলা থাকবে এরাও অনেকটা তৈরি হয়ে আসবে। সো এখন আমাদের দেখার বিষয় যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে মিডফিল্ডটা প্রকাশ করবে, যে মিডফিল্ডার প্লেয়ার গুলাকে রাখবে এরা কেমন টাইপের মিডফিল্ডার হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়র, বুনো গোইমেরেস এবং ক্যাসিমিরোর মধ্যে যে একটা ট্রায়ো তৈরি করবে, এই ট্রায়োটা তৈরি যদি ভালোভাবে করতে পারে সেই করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটাই কিন্তু এখন আমাদের জন্য ওয়েট করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল মিডফিল্ডে আরো কতটা স্ট্রং হইতে পারে সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করে দিতে পারেন।